দর্শক বন্ধুরা, ইংরেজি অক্ষর সি দিয়ে তোমাদের একটা আনারস এঁকে দেখাবো। এভাবে দুই পাশে দুইটা সি, এভাবে একটা পাল আর একটা উল্টা করে এঁকে তার নিচে বোটা এঁকে দিতে হবে, এবং উপরের অংশে আমরা এভাবে কয়েকটা পাতার লাইন দিয়ে আনারসের পাতা এঁকে দেব। এইভাবে আমি কয়েকটা লাইন আনারসের পাতা আঁকার জন্য দিয়ে তার সঙ্গে পাতাগুলো এভাবে সংযুক্ত করে দিচ্ছি। এভাবে পাতাগুলো প্রত্যেকটা লাইনের সাথে আর একটা লাইন দিয়ে এঁকে দিলে খুব সুন্দর দেখায়। এবার কয়েকটা হালকা পেন্সিলের লাইন দিয়ে বক্স করে নিলাম। এরপরে সেখানে এরকম বাঁকা বাঁকা দাগ দিয়ে আনারসের যে টেক্সচারগুলো এবং তার যে কোষের লাইনগুলো সেগুলো এভাবে দিয়ে দিচ্ছি। তো এভাবে দেওয়ার পরে মাঝখানে একটা করে বাঁকা ছোট্ট ভি এর মতো করে দিয়ে দিচ্ছি, যেগুলো আনারসের মধ্যে দেখতে পাওয়া যায়। এরকমভাবে তার টেক্সচারগুলো দেওয়ার পরে এবার আমরা রং করে ফেলবো। কেমন লাগলো তোমাদের কাছে? সহজে ফলের ঝুড়ি আঁকতে আমরা একটা শোয়ানো ডি, ইংরেজি অক্ষর ডি এভাবে এঁকে নিয়ে তার নিচে একটা স্ট্যান্ড করে দেব, যার উপরে ঝুড়িটা দাঁড়িয়ে থাকবে। এর উপরে এভাবে আপেল এঁকে দিচ্ছি প্রথমে একটা, এরপরে এঁকে দিব একটা কমলা। সে কমলাটা ঝুড়ির উপরে এরকম থাকবে, তার বোটার অংশ দিয়ে দিতে হবে। এরপরে কিছু জাম আমরা দিয়ে দিচ্ছি, এরকম করে গোল গোল করে জাম দিয়ে দিলাম, এবং এর উপরে দিয়ে দিব একটা পেয়ারা। সুন্দর করে একটা পেয়ারা দিয়ে এরপরে ঝুড়ির মুখে এরকম দুটো দাগ, এরপরে মাঝখানে এরকম দুটো দাগ, পাশ থেকে এরকম দুই পাশেই বাঁকা দুটো দাগ দিয়ে এর মাঝখানে এরকম দুটো দুটো করে দাগ দিয়ে দিতে হবে। এরকম করে দাগগুলো দিলে ঝুড়ির যে একটা স্টাইল সেটা বোঝা যাবে। এবার সুন্দর করে রং করে দিলেই হলো ফলের ঝুড়ি। আজকের এই ফলের ঝুড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দর্শক বন্ধুরা, আজকে ইউ দিয়ে তোমাদের একটা ময়ূর এঁকে দেখাবো। এজন্য প্রথমে একটা ইউ দিব, এবং এই ইউর উপরে এরকম টান দিয়ে ময়ূরের একটা মাথা এঁকে ফেলবো। মাথায় এরকম চোখ দিয়ে তারপরে দিয়ে দিব ময়ূরের ঠোঁট, একটু লম্বা করে ময়ূরের ঠোঁট দিয়ে মাথায় ঝুঁটি দিয়ে দিব, তিনটা লাইন দিয়ে তার মাথায় গোল গোল। এরপরে ময়ূরের পেছনের যে পেখম তোলা যে পালকগুলো থাকে বড় বড়, সেই বড় বড় পালকগুলো আমি এভাবে এঁকে দেব। দুই সাইডে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এঁকে দেব। এতে মনে হবে ময়ূরটা পেখম তুলে দাঁড়িয়ে আছে। এভাবে আমার পালকগুলো এঁকে দেওয়া হয়ে গেল। এবার পালকগুলোর মধ্যে ছোট ছোট আকারের যে অংশটুকু থাকে হলুদ এবং কমলা রঙের, সেই অংশটুকু এঁকে দিচ্ছি। মূলত এখানেই ময়ূরের পালকের সৌন্দর্য। এরপরে ময়ূরের পা এঁকে দেবো, এরকম লম্বা টানে তিনটা করে নখ এঁকে দিচ্ছি। এরপর নীল, সবুজ, হলুদ এবং কমলা রং দিয়ে রং করে দিতে হবে। কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো।